Welcome to my class. I am Abdul Salam, assistant teacher, Rajshahi College School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলেছি আজকে আবারও একই কথা বলছি, সেটা আমরা এখন থেকে সামনের যে ভিডিওগুলো আসবে সেগুলি শুধুমাত্র কাজই হচ্ছে কিভাবে ছোট ছোট সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে অনেক সেন্টেন্স লেখা যায় এবং ইংলিশটাকে ইচ্ছামতো সুবিধামতো বলা যায় এবং লেখা যায়। আমরা আজকে একেবারে সহজ এবং ছোট্ট স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি লেখা শিখব। আশা করি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডস ফলো করবে। লুক অ্যাট ইট প্লিজ। মেকিং সেন্টেন্সেস using easy and simple structures. এইটা আমাদের টপিক আছে, একেবারে সহজ এবং সুন্দরভাবে কিভাবে লেখা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। দেখো তো, আমরা মনে করো একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ইনট্রানজিটিভ, যাকে সংক্ষেপে ভিআই বলা হয়, প্লাস এক্সটেনশন থাকতেও পারে নাও পারে। এই এক্সটেনশন থাকা বাধ্যতামূলক নয়, এক্সটেনশন থাকা বাধ্যতামূলক নয়। আমরা যখন এই ধরনের সেন্টেন্স নিয়ে সামনে অগ্রসর হব, বড় সেন্টেন্স ইজিলি লিখতে পারবো। সেটা কেমন? হি কামস, এইটাই কিন্তু আমাদের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভিআই, সাবজেক্ট প্লাস ভিআই, এইটাই কিন্তু একটা সেন্টেন্স ইজি। আমরা এখন যদি এক্সটেনশন ব্যবহার করি সেটা কেমন হবে? হি কামস হিয়ার রেগুলারলি, তিনি এখানে নিয়মিত আসেন, তিনি এখানে নিয়মিত আসেন। হি কামস হিয়ার রেগুলারলি, এইটা আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারের নাম কি? সাবজেক্ট প্লাস ভার্ব ইনট্রানজিটিভ প্লাস এক্সটেনশন। এভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো, এই ধরনের সেন্টেন্স দিয়ে এই স্ট্রাকচার ব্যবহার করে কত সেন্টেন্স লেখা যায় সেটা আমরা এখন ফলো করব। সেটা she swims in the pond, এটা হলো সাবজেক্ট প্লাস ভিআই প্লাস এক্সটেনশন। আবার they walk in the garden to enjoy natural atmosphere. এবারে খেয়াল করে দেখো, আমরা আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করছি সেন্টেন্সগুলি, এবং সেটা অত্যন্ত সহজ ভাবে। সেটা কি? সাবজেক্ট প্লাস ভিআই, সাবজেক্ট প্লাস ভিআই, in the garden to enjoy natural atmosphere. All of them are called extension because they are not the major part of this sentence. The real structure of this sentence is subject plus verb intransitive. আশা করি তোমরা এটা একেবারে সহজেই বুঝতে পারছো। আমরা কত সহজে মাত্র দুইটি ওয়ার্ড ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারি, বাট আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি? আমরা এক্সটেনশন ব্যবহার করি কেন? Why do we use extension in a sentence? Only to beautify the meaning of that sentence and to enrich the quality of that sentence, and we want to express our ideas very nicely through using some extensions. আমরা একটা সিম্পল একটা মানুষ, কিন্তু অনেক কিছু অর্নামেন্টস বা ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেসেস প্রয়োজন হয় না, কিন্তু তারপরে আমরা কেন পরি? আরো সুন্দর করার জন্য, আরো ভালো করার জন্য, নিজেকে আরো প্রকাশ করার জন্য। আমি যদি কথা বলি, তাহলে যখন একটা কিছু চাচ্ছি তোমাদের কাছে, আমি বলছি আমাকে একটা কলম দাও, এটা অনেক সুন্দর করে না বললেও বলা যায় পেন প্লিজ, পেন প্লিজ, পেন প্লিজ, তাহলে কিন্তু বোঝা যায়। কিন্তু তুমি যদি সুন্দর করে বলো প্লিজ গিভ মি আ পেন, প্লিজ গিভ মি আ পেন, তাহলে আরো সুন্দর হয়। ঠিক একইভাবে কথা সিম্পল ভাবেও বলা যায়, আবার এক্সটেনশন ব্যবহার করে অনেক সুন্দর করে সেন্টেন্স তৈরি করা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব ইনট্রানজিটিভ এবং এক্সটেনশন ব্যবহার করে কত সুন্দর করে একটা সেন্টেন্স তৈরি করা যায়।
আমরা আরেকটা সেন্টেন্সের উদাহরণ দেব। দেখো তো একই স্ট্রাকচার ব্যবহার করে আমরা একই স্ট্রাকচার ব্যবহার করে আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিব। এবার দেখো তো she went to market to buy some important things for family। এবারে দেখো তো আমার স্ট্রাকচার কিন্তু একটাই, একেবারে সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ, টু মার্কেট এক্সটেনশন, টু বাই সাম ইম্পর্টেন্ট থিংস, এটা ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, তোমরা সেটা জানো। আর যে কোনো ফ্রেজের নামকরণ করা হয় টু থেকে পরবর্তী নাউন পর্যন্ত তাকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ, সেটাও জানো। ফর ফ্যামিলি প্রিপোজিশনাল ফ্রেজ, ফর ফ্যামিলি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা কি শিখলাম? একেবারে ছোট্ট একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ, এইটুকু ব্যবহার করে তার সাথে এক্সটেনশন ব্যবহার করে কত সুন্দর করে একটা সেন্টেন্স তৈরি করা যায়। আচ্ছা এটা দেখো তো, টু মার্কেট, কোথায়? টু মার্কেট। তাহলে আমরা দিক নির্দেশনা বা গন্তব্যস্থল বোঝালে টু প্লাস ভার্ব ব্যবহার করি, আর টু প্লাস সেই স্থানে নাম ব্যবহার করি। আর উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব ব্যবহার করি, উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব ব্যবহার করি। তাহলে কি বললাম? যে আমরা কাজটা করব কোথায়, করছি কোথায়, এই যে দ্য প্লেস অফ অ্যাকশন, দ্য প্লেস অফ অ্যাকশন, তখন দ্য ডিরেকশন অফ অ্যাকশন, হোয়ার দ্য ডিরেকশন অফ অ্যাকশন, মানে কাজটা হচ্ছে কোথায় হচ্ছে, কোন দিকে হচ্ছে, এরকম বোঝালে টু প্লাস নাউন, টু প্লাস দ্য নেম অফ দ্যাট প্লেস, হোয়ার দ্য অ্যাকশন উইল হ্যাপেন অর দ্য অ্যাকশন হ্যাপেন্ড। ওকে, তাই বোঝালো। তারপরে হোয়াই, কেন, কেন, উদ্দেশ্য কি, এই যে উদ্দেশ্য জানতে চাওয়া হলে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়, টু প্লাস ভার্ব। তারপর বলছে কি জন্য? ফর ফ্যামিলি, কার জন্য? পরিবারের জন্য। কিসের জন্য? তখন ফর প্লাস নাউন, ফর প্লাস নাউন। তাহলে দেখো একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করে কত সুন্দর করে ইংলিশ লেখা যায় এবং বলা যায়। আমরা আরেকটা সেন্টেন্স উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, সে বলছে দে went to the river to catch fishes। এবারে দেখো তো কি বলছে? দে সাবজেক্ট went, vi verb intransitive, কোথায়? to the river, to the river, the place of action, the place of action, the place of action, where the place of action, to the river, why, the purpose of action, the purpose of action, the purpose of action। তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা একেবারে সহজে শিখছি only two words, that is subject and intransitive verb can make a simple sentence which can help you to write hundreds of sentence in this way। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই, একেবারে সুন্দর এবং সহজভাবে তোমরা এই সেন্টেন্সটা লিখতে পারবা। আমি চাই তোমরা একটা উদাহরণ অনুসরণ করবে, নিজেরা হান্ড্রেডস অফ সেন্টেন্স নিজেরা লেখার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের স্কিলটা অতি দ্রুত বেড়ে যাবে। আচ্ছা এইটা হলো, আমরা আর একটা স্ট্রাকচার দেখি তো কেমন হয়। আমরা কিন্তু প্রথমে বলেছি মেকিং সেন্টেন্সেস ইউজিং ইজি এন্ড সিম্পল স্ট্রাকচারস, একেবারে সহজে কিভাবে নিজের মতো করে সেন্টেন্স লেখা যায়। ইংলিশটা একটা ভাষা মাত্র, তুমি যেমন বাংলা ভাষাভাষী বা যে কোনো ভাষা সুন্দর করে ইউজ করো, ঠিক একইভাবে আমিও চাই তোমরা ইংলিশটাকে ওইভাবে সহজে এবং ইজিলি ব্যবহার করতে পারবা। এবার দেখো তো আরেকটা স্ট্রাকচার কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট
এই তো এইটা এভাবে একবারে মাত্র 3টা ওয়ার্ড, মাত্র 3টা ফাংশন একটা সেন্টেন্সের, সেই 3টা ফাংশন নিয়ে একটা সেন্টেন্স সুন্দর করে তৈরি করা যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব সেটা নিয়ে। মুনাওয়ার bought a book for reading। দেখো তো কে, হু, সাবজেক্ট। কে কিনেছিল? মুনাওয়ার। সাবজেক্ট কিনেছিল বট, ভার্ব ট্রানজিটিভ ভিটি। এই ভার্ব ট্রানজিটিভকে সংক্ষেপে এটাকে সংক্ষেপে ভিটি বলে, এটা শর্টলি ভিটি ভার্ব ট্রানজিটিভ বলা হয়। মনোয়ার কে, মনোয়ার সাবজেক্ট, কিনেছিল বট, কিনেছিল বট হোয়াট, কি কিনেছিল হোয়াট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মজার একটা ব্যাপার শেখা গেল কি যে কে কাজ করে, হু, কে কাজ করে, এই হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হবে সাবজেক্ট। তা সেন্টেন্সের শুরুতেই বসে গেল সাবজেক্ট, আর যে পদটা দ্বারা করা বা জবাব যাচ্ছে সে হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে গেল। আচ্ছা কি কিনেছিল? আ বুক, অবজেক্ট। তাহলে হোয়াট, কি, এই হোয়াট দ্বারা প্রশ্ন করলে, হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সহজে আমরা দেখে নিলাম সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, এইভাবে একটা সেন্টেন্স তৈরি হয়। এইটা হচ্ছে এক্সটেনশন, এইটা এক্সটেনশন, এইটা আমাদের এক্সটেনশন। এইটা মনোয়ার বট আ বুক, এইটা বললো সেন্টেন্স কারেক্ট। বাট ইফ ইউ ইন্ডিকেট দ্য পারপাস অফ অ্যাকশন, মানে কেন কিনেছিল? ফর রিডিং, পড়ার জন্য। তাহলে এই ফর রিডিংটা এক্সটেনশন ব্যবহার করতে পারো। আমরা কিন্তু বারবার একটা কথা বলবো যে এক্সটেনশন ব্যবহার করার উদ্দেশ্যই হলো সেন্টেন্সের স্মার্টনেস বাড়ানোর জন্য, আইডিয়াটা ক্লিয়ার করার জন্য, উদ্দেশ্য সফল করার জন্য, মনের ভাবটা পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করব এবং করি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দিত, she gave me a diary, she gave me a diary, who, subject, দিয়েছিল, she gave me a diary, তিনি আমাকে একটা ডায়েরি দিয়েছেন, দিয়েছিল ভার্ব ট্রানজিটিভ, ভার্ব ট্রানজিটিভ, সাবজেক্টের পরে ভার্ব ট্রানজিটিভ বসলো, কাকে? আমাকে, হোম, হোম অবজেক্ট, হোয়াট অবজেক্ট। তাহলে দেখো আমরা সহজেই এই সেন্টেন্সটা বুঝতে পারছি যে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট মিলেও একটা সেন্টেন্স তৈরি করা যায়। আসলে সবকিছু নির্ভর করছে তোমাদের মানে সদিচ্ছা, চেষ্টা এবং আগ্রহের উপরে। আশা করি যেহেতু ইংলিশটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, যদিও সামান্য প্রবলেম হবে, কিন্তু এই স্ট্রাকচার ফলো করে যদি আমরা কাজটা করতে পারি, এই স্ট্রাকচার ফলো করে যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো সেন্টেন্স অত্যন্ত সুন্দর করে লিখতে পারবো। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী সেন্টেন্সগুলো দেখি তো ওই একই স্ট্রাকচার ব্যবহার করে কত সহজে এবং সুন্দর করে সেন্টেন্স লেখা সম্ভব, আমরা সেটা অনুসরণ করব। এবার দেখো তো some students want brilliant, some students want a brilliant career, some students want a brilliant career to be happy in life. Some students subject K, wow, who, K, subject, who, K, subject, want, child, her, child, brilliant career,
একেবারে ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। এটা কি, হোয়াট, কি, অবজেক্ট। দেখো তো কত সহজ। হোয়াই, কেন চাই? আচ্ছা, এটা আমরা যদি এখানে না লিখি, এখানে লিখি টু বি, হোয়াই, টু বি, হোয়াই, কেন? টু বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হওয়ার জন্য। কে চায় না বলেন? সবাই চায় যে জীবনে সুখ এবং শান্তি, ভালোবাসা, শ্রদ্ধা সংমিশ্রণে একটা পরিপূর্ণ জীবন এনজয় করতে। ঠিক স্টুডেন্টসরা হু আর দ্য ব্রাইট ফিউচার অফ আ নেশন, দে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য বেটার থিং ইন দেয়ার লাইফ অ্যান্ড দে ওয়ান্ট টু build the brilliant career which can help them to lead a superb life, a peaceful and happy life. It is our target. So আমরা এখন দেখছি যে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ এবং অবজেক্ট এইটা মিলে কত সহজে এবং সুন্দর করে একটা সেন্টেন্স লেখা যায়। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি তো। She caught a bird to keep it with her. দেখো তো কে ধরেছিল? কে, হু, সাবজেক্ট, ধরেছিল ভার্ব ট্রানজিটিভ, কি, কি, হোয়াট, অবজেক্ট, হোয়াই, হোয়াই, এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ এবং অবজেক্ট ব্যবহার করে তার সাথে এক্সটেনশন ব্যবহার করে অত্যন্ত সুন্দরভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং লেখা যায়। তাহলে আজকে আমি যেটা আলোচনা করলাম মাত্র দুইটা স্ট্রাকচার যা তোমাদেরকে অনেক সেন্টেন্স লিখতে হেল্প করবে। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করবে, এই ক্লাসটা এনজয় করবে এবং অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লেখা প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ অল মাই ডিয়ার ভিউয়ার্স। প্লিজ like my videos, share it to your friends and subscribe it. Thank you.